আসসালামু আলাইকুম। পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। এখন কারেন্ট চলে গেছে, যে কারণে আমাদের জেনারেটর দেয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই জেনারেটর দিয়ে কিন্তু আমাদের অন্যান্য ঘরগুলোতে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর আজকে ভুট্টা নিয়ে আসা হয়েছে, কিছু ভুট্টা নিয়ে আসা হয়েছে। তো ভুট্টাগুলো রোদ্রে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গোডাউনে মোটামুটি বেশ পরিমাণেই ভুট্টা রয়েছে। আমরা আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে আমাদের মুরগির খাবার তৈরির যে এই প্রক্রিয়াগুলো সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। যে কিছু ভুট্টা নিয়ে এসে ছড়িয়ে রাখা হয়েছে, যদিও আলহামদুলিল্লাহ আরও প্রচুর ভুট্টা আমাদের গোডাউনে রাখা হয়েছে। তো এখন কিন্তু মাত্রাতিরিক্ত গরম পড়ছে, প্রচণ্ড হারে গরম পড়ছে, যেটা আপনারা সকলেই জানেন। তো এই গরমে অবশ্যই মুরগির যত্ন বিশেষ করে নিতেই হবে। তো আমাদের যেই কক বাচ্চা, আমাদের মোট 4,000 কক বাচ্চা, তার মধ্যে এই রুমে রয়েছে হচ্ছে 3,000, আর ওই পাশে রয়েছে হচ্ছে আরও 1,000। মোট 4,000 কক বাচ্চা। এখন বিকালের কাজ মোটামুটি শেষ করা হয়েছে। কাজ শেষ করে বসে আছেন আমাদের মঞ্জুরুল আলম বাচ্চু আঙ্কেল, পরিবার সাথে মহিউদ্দিন। তো আমাদের কক বাচ্চার আজকে হচ্ছে আপনার চতুর্থ দিন। তো চতুর্থ দিনে আমাদের কিন্তু মুরগির মানে বাচ্চার ঘর বড় করা হয়েছে। এটা গতকালকে বড় করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে। আর আমরা বলবো অবশ্যই এই গরমে যারা কিনা বাচ্চা উঠিয়েছেন, অর্থাৎ ব্রুডিং করেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মোটামুটি বাচ্চাকে একটু জায়গা দিতে হবে, স্পেস দিতে হবে। কারণ গরমে একেবারে গাদাগাদি করে গার্ডারের মধ্যে যাতে বাচ্চা না থাকে সেদিকে কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতেই হবে। তো আমাদের ওই পাশের খাবার পানিটা দেয়া হয়েছে, এটার এখনো কিছুটা বাকি আছে খাবার দেওয়াটা, সেটা ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে। আর ওষুধ আজকের দিন পর্যন্ত আমরা প্রথম দিনে যেটা বলেছিলাম সেটাই চলছে, আজকের দিন পর্যন্তও সেভাবেই আর কি ওষুধ চলছে। তো গরমে অবশ্য আমরা বলবো যে বড় মুরগির জন্য আপনারা এখন ফ্যানের ব্যবস্থা রাখবেনই। বিশেষ করে ডিম পাড়া মুরগি যাদের রয়েছে, যাদের কিনা প্যারেন্টস রয়েছে বা লেয়ার কমার্শিয়াল রয়েছে। যদি আমাদের মোটামুটি প্যারেন্টসের যে মুরগিগুলো রয়েছে, সবগুলো মুরগিরই কিন্তু মোটামুটি সবগুলো খামারেই আমাদের ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যে কারণে এখন কারেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু আমরা জেনারেটর দিয়ে ফ্যান চালাচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে যে খাবারের পাত্রগুলো, আপনারা অবশ্যই গার্ডারের মধ্যে খাবারের পাত্রগুলো কিভাবে উঁচু করে দিবেন। আমরা এই জায়গাতে কাঠ ব্যবহার করেছি, আপনারা দেখা যায় যে কাঠ ব্যবহার করে উঁচু করে দিতে পারেন। আর আমাদের মুরগির যে ফার্স্ট যে ভ্যাকসিনটা হবে সেটা ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় হবে, ইনশাল্লাহ ফজরের পরবর্তীতেই, অর্থাৎ পঞ্চম দিনে। আমরা অবশ্যই ইনশাল্লাহ ভ্যাকসিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ভ্যাকসিনগুলোকে কিভাবে দিচ্ছি। তো আমরা মোটামুটি রানীক্ষেত ভ্যাকসিন দেবো ইনশাল্লাহ আগামীকালকে। তো সেই সঙ্গে আমরা ব্রঙ্কাইটিসও দিয়ে দেব। আমরা আগামীকালকে সকালবেলা হচ্ছে আপনার রানীক্ষেতের MA5:30 দিয়ে দিব ইনশাল্লাহ। সাথে আপনার ব্রঙ্কাইটিসও দিব, কেননা গরম খুবই মাত্রাতিরিক্ত। আর ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই ঠান্ডার মধ্যে করতে হবে, অর্থাৎ ঠান্ডা বলতে পরিবেশটা যখন কিনা ঠান্ডা থাকে তখন অবশ্যই ভ্যাকসিন করতে হবে। মাত্রাতিরিক্ত গরমের সময় কখনোই ভ্যাকসিন করবেন না। এতে করে কি হবে, মুরগি এক পাশে চাপিয়ে রাখলে সেই ক্ষেত্রে মুরগি পাইলিং হতে পারে। তারপরে দেখা যায় যে নানা ধরনের সমস্যা হয়ে যাবে, পাশাপাশি ভ্যাকসিনও দেখা যায় যে গরম হয়ে যাবে। আর ভ্যাকসিন কিন্তু কোনো ক্রমেই গরম অবস্থায় দেওয়া যাবে না, অর্থাৎ মানে ভ্যাকসিনের যে বোতলটা থাকবে ওটা কিন্তু গরম হওয়া যাবে না। এজন্য এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বিশেষ করে লক্ষ্য রাখতেই হবে। তো আমরা
ভ্যাকসিন সম্পর্কিত সকল তথ্য আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যায় যে আপনাদের মুরগি পালন সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারেন। আর পাশাপাশি ভ্যাকসিন বা মুরগির ওষুধ যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আহ, আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আর অবশ্যই আমরা বলবো যে মুরগির জন্য কিন্তু জায়গাটা একটু বড়ই রাখবেন, মানে একটু বেশি রাখবেন, যাতে একেবারেই গাদাগাদি না হয়। বিশেষ করে এখন কিন্তু গরমের সময় মাত্রা অতিরিক্ত গরম হচ্ছে। আর খামারের চারপাশটা, যে আমাদের খামারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু চারপাশটা একেবারেই খোলামেলা, চারপাশটা একেবারেই খোলামেলা আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাচ্চারই সমস্যা হচ্ছে না, বড় মুরগিরও তেমন একটা সমস্যা হচ্ছে না। বড় মুরগির ঘরে ফ্যান দেওয়া আছে, ফ্যানের ব্যবস্থা করে রাখা আছে। তো আমাদের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।